ভেবেছিল একখানা গ্রামের মালিক হব? হ্যাঁ কি না বলবেন? ভেবেছিল? তাহলে একখানা গ্রামের মালিক হলো কেন? কেন হলো? ভগবানের কাছে চাইলে যেটা পাওয়া যায় সীমার মধ্যে, সে যদি বলতো 2 টাকা দিন, 2 টাকা দিত, 2 পয়সা দিন, 2 পয়সা দিত। কিন্তু যখন তার উপরে সব সঁপে দিল, ঠিক তেমনই আমাদেরকেও এইভাবে চতুর হতে হবে। ভগবানের চরণে সমস্ত কিছু সঁপে দাও, তোমার ভালো থাকা মন্দ থাকা সেজনা দেখবে। সে তো মাথাতে চিন্তা নিয়ে বসে আছে, তো আমরা কেন মাথাতে চিন্তা করব? আমাদের শুধু একটাই চিন্তা হবে, সেটা হচ্ছে মুখে ভালো কিছু করা, কানে ভালো কিছু শোনা, নিজের দেহটাকে ভালো কাজে লাগানো। তাই যার জন্য সর্বপ্রথম পদাবলিতে বলা হলো শ্রী গৌরাঙ্গের 2টি পদ। পদ মানে চরণ। যার ধন সম্পদ, অর্থাৎ টাকা পয়সা গয়না গাড়ি সম্পত্তি নয়, যাদের ভগবানের চরণ সম্পত্তি, সে জানে আমার ভক্তি রস, সে জানে আমার ভক্তি রসসার। সে জনায় ভক্তির পথ দিয়ে এগিয়ে আমার কৃষ্ণ চরণে তার মতি হবে। তো দেখুন, এখন তো কৃষ্ণ লীলা গাইনি, এখন গাইছি গৌর লীলা। আপনারা শুনছেন, আমি গাইছি। তার মানে আপনারা কর্ণ দিয়ে সেবা করছেন, আমি বদন দ্বারা সেবা করছি। তো আপনাদের একটা ফল, আমার একটা ফল। আপনাদের ফলটাকে শুনুন। আমার গৌরাঙ্গের মধুর লীলা, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলো তার। অর্থাৎ কি? গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণ দিয়ে আসে, যার কর্ণ দিয়ে প্রবেশ করে, তার হৃদয়টা পরিষ্কার হয়। আপনারা বলবেন, আচ্ছা দিদি ভাই, হৃদয়টা যে আমার পরিষ্কার নয়, তা আপনি কি করে জানলেন? মনে রাখবেন, হৃদয়টা যদি পরিষ্কার হতো, হৃদয়ে বাস করতো আমার চৈতন্য মহাপ্রভু। কিন্তু হৃদয়টা পরিষ্কার নয় একটাই কারণ আমাদের হৃদয়ে বাস করে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা পশু। তাহলে গোয়াল ঘরে গরু থাকে না গোয়াল ঘরে ঠাকুর থাকে? হ্যাঁ, কি থাকে? গরু থাকে। আর মন্দিরে গরু ছাগল থাকে না মন্দিরে ঠাকুর থাকে? হ্যাঁ। তাহলে এটা এখন গোয়াল ঘর আর খোয়ার হয়ে আছে। যখন এখান থেকে পশুগুলো বেরিয়ে যাবে, অর্থাৎ গৌর নাম শুনতে শুনতে যখন ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য হৃদয় থেকে বেরিয়ে যাবে, হৃদয় নির্মল হৃদয় পরিষ্কার হবে গৌর নাম শুনতে শুনতে। কিন্তু হ্যাঁ গো মা, আমরা আজকে ঠিক সকাল 8টার সময় বেরিয়েছি, বহরমপুর থেকে আরো 60 কিলোমিটার দূরে ছিলাম। তাহলে 8টার সময় না, 8টার আগে বেরিয়েছি।
না 7টা 20 25-এ, ঠিক। তাহলে তখন বেরিয়ে এখানে পৌঁছেছি মনে হয় 4:30-এর সময়। তাহলে এতক্ষণ জার্নি করে এসে আমরা যে এত গাইছি, তো আমাদের ফলটা কি? আরে পয়সা নিলেও তো গাইতে হচ্ছে নাকি? পয়সা নিয়েও তো কৃষ্ণ নাম গৌর নামটাতে করছি। তাহলে আমাদের ফলটা কি? আমাদের ফলটা কি জানেন? একটা কথা মাথায় রাখবেন, যদি গৌর কৃপা কারো না হয় তবে কিন্তু তার কৃষ্ণ কৃপা কোনোদিন হয় না। আপনাদেরকে পরীক্ষা দেখাচ্ছি, দেখুন। এই তুমি কার ছেলে গো? কার ছেলে? জোরে বলো। আচ্ছা, বাবার নাম বললে না মায়ের নাম বললে? আচ্ছা, আমি শুনতে পেলাম না যদি ও বাবার নামটা কি বললো, কিন্তু বাবার নাম বলেছো তো? আচ্ছা, আপনারা ভালো করে কিন্তু ভালো করে পরীক্ষা করবেন। ওকে 9 মাস 9 দিন গর্ভে কে ধারণ করেছে? ওর বাবা না মা? জোরে বলুন, আমি শুনতে পাই না। মা করেছে। আচ্ছা, ওকে ছোট থেকে বড় কে করেছে? জোরে বলুন না একটু। হ্যাঁ, মা নামটা একটু শুনি। আচ্ছা, মা যতদিন না তার মৃত্যু হবে ওকে সবচেয়ে বেশি কে ভালোবাসবে? ওর বাবা না মা? হ্যাঁ, মৃত্যুর দিন পর্যন্ত মা ভালোবাসবে। কারণ যদি বাবা মারা যায় তার কিন্তু জীবনটা চলে যায়, কিন্তু যদি কেউ মাতৃহারা হয়ে যায় একমাত্র তারা জানে তার জীবনে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেল। মায়ের জায়গাটা আজও পর্যন্ত কেউ দিতে পারেনি। তাহলে মায়ের যদি এত অবদান হয় তাহলে পরিচয়টা কেন মায়ের নামে হচ্ছে না? ভালো করে বুঝবেন, মায়ের এত অবদান কিন্তু পরিচয়টা কেন? ওর বাবার বললো তো মায়ের নামটা বলতে পারতো। আরে যতই কৃষ্ণ কৃষ্ণ করে লাফিয়ে বেড়া, যদি কারো চৈতন্য কৃপা না হয়, যদি কৃষ্ণ কৃপা না হয়, গৌর কৃপা না হয়, গৌর হরি বল, রাধারানী কৃপার কৃষ্ণ কৃপা কোনোদিন পাবে না। যার জন্য বলছে আগে তোমরা গৌর জনন সার করো, যে গৌরাঙ্গের ভগবানকে ভালোবাসি, কৃষ্ণ নাম ভালোবাসি, অথচ ঘর থেকে ঠান্ডার জন্য আসতে পারছে না। হ্যাঁ, তাদের জন্য একটা অপশন রাখা আছে। দেখবেন সবাই তো আর 1 সেকেন্ড ঠান্ডা হতে পারে না, কিন্তু সান্ত্বনা পুরস্কার একটা পেন বা চকলেট কিছু তো থাকে। তাহলে সান্ত্বনা পুরস্কার কাদেরকে দেওয়া হয় বলেন তো? যারা অন্তত অংশগ্রহণ করে। তাহলে এই চোঙার দ্বারা, বক্সের দ্বারা তো অনেক মানুষ আছে যারা ঘরে বসে শুনছে। তাদের জন্য কি বলছে শুনুন, যে আসরে আসলে কৃপা হবে, না আসলে কৃপা হবে না। খোল করতা লয়ে গান করলেই কৃপা হবে, আপনাদের হবে না তা নয়। হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, আর অনাসে তোরে দাবি ভবসিদ্ধ বাড়ি। সাথে পাতে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে। বাড়িতে যখন কাজ করবেন মোবাইলে ইউটিউবে ভাগবত পাঠ বা কীর্তন একটা লাগিয়ে দেবেন। এখন এত ভালো অপশন, মোবাইল বাজবে, আপনি হাতের কাজ চালিয়ে যাবেন। আরে বাবা, কাজও হবে, সংসারও হবে। কে বলছে সংসার ফেলে কৃষ্ণ ভজতে? সংসারও হবে, আর এদিকে আপনার কর্ণের মধ্য দিয়ে কৃষ্ণ নাম গৌর নাম প্রবেশ করবে। তোমরা গৃহে বামনেতে থাকো। সবাই হাত তুলুন একসঙ্গে। তোলো ভাই, তোলো তোলো তোলো, এই জায়গায় ফাঁকি দিও না, সবাই মিলে তোলো। তোমরা গৃহে বামনেতে থাকো, বাবনেতে থাকো, গৌরাঙ্গ বলিয়া রাখো। গৃহে বামনেতে থাকো, গৌরাঙ্গ বলে রাখো।
te kotra dagina dha te kotra dagina dha 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 te kotra dagina dha 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 te kotra dagina dha 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 te kotra te kotra dagina dha te kotra dagina dha 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 te kotra dagina dha 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 te kotra याद आखरे नागदिनी धोकिटा नागदिनी रे याद आखरा नागदिनी धोकिटा धोकिटा निक तक तेरे गड़ा आखरा ताकरा निक तक संग जाते तेरे गड़ा तक तेरे गड़ा धोकिटा नागदिनी रे याद आखरा नागदिनी धोकिटा नागदिनी रे याद आखरा नागदिनी धोकिटा धोकिटा निक तक तेरे गड़ा ताकरा ताकरा निक तक से धोकिटा नागदिनी रे याद आखरा नागदिनी धोकिटा नागदिनी रे याद आखरा नागदिनी धोकिटा धोकिटा निक तक तेरे गड़ा ताकरा ताकरा निक तक जाते तेरे नागदिनी रे याद आखरा नागदिनी धोकिटा नागदिनी रे याद आखरा नागदिनी धोकिटा धोकिटा निक तक तेरे गड़ा ताकरा ताकरा निक तक जाते तेरे রাধেশ্যাম হরে কৃষ্ণ। চলুন সবার মনকে একত্রিত করে একটু বৃন্দাবন যাব। বৃন্দাবন গিয়ে আস্বাদন করব আজকে এক ভক্তের জীবন কথা। একটু ভালো করে মন দিয়ে শুনবেন। কি এত আওয়াজ করছে পেছনে? সবার মনকে একত্রিত করে একটু বৃন্দাবন গিয়ে আজকে আস্বাদন করব এক ভক্ত জীবনী কথা মা। আজকে আস্বাদন করব এই কলিযুগের একটা ঘটনা, একটা ছোট্ট 5 বছরের ছেলের কথা। একটা ছোট্ট 5 বছরের ছেলে কিভাবে কৃষ্ণ কৃপা পেল সেই লীলা কথা আমরা একটু আস্বাদন করব। একটু ধৈর্য ধরে বসবেন মা, আপনারা বসলে আমাদের গাইতে ভালো লাগে, আর কিছু না। একটু ধৈর্য ধরে বসবেন, বেশিক্ষণ আটকে রাখবো না। আপনারা বসলে আমি গাইব, আপনারা উঠলে আমিও লাটাই গোটাবো, ওটা আমার কাছেই সব কিছু। তো চলুন আমরা একটু আস্বাদন করি সেই ভক্ত জীবনীর কথা, যার নাম হচ্ছে প্রভু শ্যামানন্দ। একটা 5 বছরের ছোট্ট ছেলে